Alright, guys, big question for you. Can Real Madrid win any title in this season? I know it's too early to discuss about the topic, but তারপরও আপনাদের কি মনে হয় রিয়াল মাদ্রিদ কি পারবে? মানে দা ওয়ে রিয়াল মাদ্রিদ প্লেইং এট লিস্ট এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোনো চান্স আছে নাকি? আজকে মূলত এই জিনিসটা নিয়েই আমি কথা বলবো আপনাদের সাথে। আর আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন, কারণ ফুটবল রিলেটেড সকল টপিক আমি আমার চ্যানেলে এগুলো আপডেট করি। সো সাবস্ক্রাইব মাই চ্যানেল। অলরাইট গাইস, তো সর্বপ্রথম আমি ইউসিএল নিয়ে কথা বলি যে ইউসিএল এ রিয়াল মাদ্রিদের চান্স কতটুকু। দেখেন, ইউসিএল এখন পর্যন্ত আমরা 4টা ম্যাচ খেলেছি, 4টার মধ্যে 2টা জিতেছি, 2টা হেরেছি। আমাদের টোটাল 6 পয়েন্ট। পয়েন্ট টেবিলে আমরা পজিশনে আছি হলো 18 নম্বরে। এখন দেখেন, রিয়াল মাদ্রিদ ম্যাচ জিতেছে হলো এগেইনস্ট বরুসিয়া ডর্টমুন্ড আর এগেইনস্ট স্টুটগার্ট, আর হেরেছে হলো গিয়ে আপনার এসি মিলানের সাথে আর লিলের সাথে। এখন দেখেন, আমাদের আরো 4টা ম্যাচ আছে। 4টা ম্যাচের মধ্যে লিভারপুলের এগেইনস্টে অ্যাওয়ে ম্যাচ, আটালান্টার এগেইনস্টে অ্যাওয়ে ম্যাচ, আর 2টা হোম আছে হলো সরি আপনার ব্রেস্টের এগেইনস্টে অ্যাওয়ে ম্যাচ, আর একটা হোম ম্যাচ আছে হলো সালজবার্গের এগেইনস্টে। এখন দেখেন, এবারে ইউসিএল এ যে ফরম্যাটে খেলাটা হচ্ছে, আপনার টপ 8 এ যদি ডাইরেক্ট কোয়ালিফাই করতে চায় রিয়াল মাদ্রিদের, টপ 8 এ থাকতে চায়, রিয়াল মাদ্রিদের মিনিমাম 16 থেকে 18 পয়েন্টের আশেপাশে থাকতে হবে যদি সে টপ 8 এ থাকতে ডাইরেক্ট কোয়ালিফাই করবে। প্লাস তার একটা গোল ডিফারেন্স একটা আসবে, যেটা এবার ইউসিএল এ একটা বড় একটা ফ্যাক্ট থাকবে। এটা আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, আমি ভিডিওতে বলছি। এখন রিয়াল মাদ্রিদের কারেন্ট পজিশন হলো কি আপনার 18 উইথ 6 পয়েন্ট। যে 4টা ম্যাচ আছে 3টা অ্যাওয়ে ম্যাচ। এখন 3টা ম্যাচের মধ্যে রাইট নাও রিয়াল মাদ্রিদের যে কারেন্ট ফর্মটা আছে, আপনার লাস্ট ম্যাচের যদি আমি কথাটা বাদ দিই, যেটা আপনার রিয়াল মাদ্রিদ লা লিগা জিতলো, ওটা বাদে আপনার বাকি সবগুলো রিয়াল মাদ্রিদ কিন্তু অ্যাকচুয়ালি কনসার্নিং বিষয়। এখন এই 4 ম্যাচের মধ্যে রিয়াল মাদ্রিদ 4টা ম্যাচ যদি জিততে পারে, তাহলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট হবে হলো গিয়ে আপনার 12, এদিকে 6, 18, যেটা হলো একটা সেফ পজিশন যাবে আই গেস, যেটা আপনার ডাইরেক্ট কোয়ালিফাই করে ফেলবে। বাট ইন কেস রিয়াল মাদ্রিদ 4টা জিততে পারলো না, এখন লিভারপুল বাই অনেস্টলি স্পিকিং রাইট নাও লিভারপুল ফার বেটার ভালো পজিশনে আছে রাইট নাও আপনার রিয়াল থেকে। আপনার ইউসিএল এ তারা টেবিল টপার আছে, অ্যাজ ওয়েল এস তারা আপনার লিগের মধ্যেও টেবিল টপার। সো এনফিল্ডে গিয়ে ম্যাচটা ইজি হবে না। আটলান্টার সাথে আমরা উয়েফা সুপার কাপে জিতছি, বাট এবারে রিয়াল মাদ্রিদ অ্যাটলিস্ট এখন যে ফর্মে আছে এটাও ইজি হবে না। আপনার সালজবার্গের সাথে ম্যাচটা হয়তো আমরা জিততে পারি, আপনার ব্রেস্টের এগেইনস্টে ব্রেস্টও আপনার কিন্তু টপ 4 এ আছে আই থিংক, যদি আমি ভুল না করি। সো আপনার 4টা ম্যাচই রাইট নাও রিয়াল মাদ্রিদের জন্য ক্রুশিয়াল। এখন 4টা ম্যাচে যদি রিয়াল মাদ্রিদ 12 পয়েন্ট যদি না আনতে পারে, এটলিস্ট আমরা 3টা জয় আর একটা ড্র এটলিস্ট অ্যানফিল্ড থেকে যদি নিয়ে আসতে পারে, তাহলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট হবে 3 3 9 আর 1 10। আর 10 আর 16 পয়েন্ট ইজ এনাফ ফর ইউসিএল কোয়ালিফাই। ওয়েল, আই ডোন্ট নো, বাট ইটস রিয়েলি ডিফিকাল্ট টু সে। বাট 16 পয়েন্ট হইতেও পারে। বাট যদি রিয়াল মাদ্রিদ মনে করেন যে 2টা ম্যাচ হেরে যায়, তখন তো আলটিমেটলি রিয়াল মাদ্রিদের রিস্ক হয়ে যাবে, কারণ 24 পয়েন্টের মধ্যে আপনার যেতে গেলেও মিনিমাম 10 12 পয়েন্ট লাগবে অ্যাটলিস্ট। এখন 2টা ম্যাচ জিততে হবে তখন। সো বলা যায় না। বাট রিয়াল মাদ্রিদ রাইট নাও যে পজিশনে আছে, আপনার গ্যারান্টি নাই যে আপনার গ্রুপ স্টেজ থেকে ডাইরেক্ট কোয়ালিফাই করবে কিনা। আপনার জিতার কথা তো আমি বাদই দিলাম, বাট আপনার গ্রুপ স্টেজ থেকে আপনার ডাইরেক্ট আপনি নেক্সট রাউন্ডে যাবেন, এটা অপশনটা অ্যাটলিস্ট রাইট মানে একদিক পজিশন ইটস রিয়েলি ডিফিকাল্ট। আর সরাসরি কথা বাদ দিলাম। নাও মুভিং অন টু দ্য নেক্সট লা লিগার মধ্যে। দেখেন, লা লিগাতে আমাদের রাইট নাও পয়েন্ট হলো গিয়ে আপনার 27 পয়েন্ট 12 ম্যাচের মধ্যে। আপনার বার্সেলোনা পয়েন্ট হলো 13 ম্যাচে 33, 6 পয়েন্টের ডিফারেন্স একটা কিন্তু আছে। দ্য ওয়ে বার্সেলোনা ইজ প্লেইং রাইট নাও আর দ্য ওয়ে উই আর প্লেইং রাইট নাও, এই 6 পয়েন্টের গ্যাপটা কমায় নিয়ে আসা রিয়েলি ডিফিকাল্ট, এটলিস্ট আমার চোখে। আই নো এনিথিং হইতে পারে, বাট রাইট নাও যে পজিশন রিয়েলি ডিফিকাল্ট, সত্য কথা যেটা। সো আপনার ইউসিএল এর মধ্যে যেরকম আমি বললাম যে চান্স কম, এখন হলে দেখেন একমাত্র রিয়াল মাদ্রিদের মানে কি বলবো ওই লেভেলের ফর্মে থেকে আপনার বার্সেলোনা যদি আপনার মনে করেন মানে কি বলবো, যদি আপনার হোঁচট না খায়, রিয়াল মাদ্রিদ 6 পয়েন্টের গ্যাপ টেয়া করে নেওয়া খুব টাফ। হ্যাঁ, আগের ম্যাচে বার্সেলোনা রিয়াল সোসিয়েদাদের কাছে হারছে, আর রিয়াল মাদ্রিদ আপনার জিতছে, আপনার 4-0 একটু ট্র্যাকে ব্যাক করতে পারে। তারপরও এই 6 পয়েন্ট আপনার খুব ক্রুশিয়াল একটা ডিস্টেন্স হয়ে গেছে। আপনার নভেম্বরে আসি, মানে পুরো সিজন আপনার বাকি আছে, প্রায় 25 ম্যাচের মতো বাকি আছে, তার আগেই আপনার মনে করেন 6 পয়েন্ট ডিফারেন্স হয়ে আছে। সো অ্যাকচুয়ালি খুব ক্রুশিয়াল রিয়াল মাদ্রিদের জন্য হইতে হইতেছে আপনার যে ইন্টারন্যাশনাল ব্রেকের পরে যে আসতেছে। এখন দেখেন, রিয়াল মাদ্রিদের এই ম্যাচ এবারের সিজনের মধ্যে ভুলগুলা কি হইতেছে, যে ফার্স্ট অফ অল গিয়ে আমার চোখে যেটা পড়ে রিয়াল মাদ্রিদের গেমিং অ্যাপ্রোচ। কোচ কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদরে হয় 4-4-2 ডায়মন্ড পজিশনে খেলাবে, আর নাহলে 4-3 খেলাবে। বাট এই ফরমেশনে যখন খেলায়, আপনার দেখেন দুইটা জিনিস নিয়ে আমি একটা কথা বলি। এক হলো গিয়া আপনার প্রবলেম গুলো আগে দেখি, দেখেন দুইটা জিনিস আমার চোখে পড়ে। এক, আপনার মিডে ক্রিয়েটিভিটি নাই, দেন হোয়াই ডোন্ট ইউ প্লে আদ্রা গুলার? ভাই, বান্দা কত খারাপ খেলবে, কত খারাপ খেলবে? আপনার ইউরোতে সে প্রমাণ করে আসছে নিজের, তারপরও সে আপনার ম্যাচ টাইম পাইতেছে না। সেকেন্ড হলো গিয়ে এমবাপ্পের কথা। ভাই,
তুই না আসলে বেটার ছিল আমার যেটা মনে হয়। কারণ আমরা একটা ব্যালেন্স ছিলাম। আমরা এমবাপ্পে ছাড়া আমরা কি বলবো যে একটা ভাঙ্গা টিম নিয়ে আগের সিজনে আমরা উই ওন 2 টাইটেল, 2 মেজর টাইটেল ইন আগের বছর। একটা ইউসিএল জিতছি আমরা, একটা লা লিগা জিতছি। তো জানতেন না ম্যানচেস্টার সিটির আমরা ইউসিএল এ হারাইছি, ডর্টমুন্ডের ফাইনালে হারাইছি, আপনার কি বলবো যে লিভারপুলকে হারাইছিলাম, মনে হয় বায়ার্ন মিউনিখকে হারাইছিলাম। সো এই টিম নিয়ে আর এই টিমের মধ্যে এখন আপনার ওই এমবাপ্পে আসছে। আমরা এখন উনার কথা না, আমরা আরো ডাউন খাইছি। কেন ডাউন খাইছি? কারণ আমাদের গেমিং অ্যাপ্রোচ ঠিক নাই। আপনার ডিফেন্সের সমস্যা, মিডের সমস্যা, অ্যাটাকের সমস্যা, মানে আমাদের গেমিং অ্যাপ্রোচ আল্টিমেটলি পুরোপুরি সমস্যা আছে। সো কি বলবো যে এই জিনিসটা নিয়ে মনে করেন যে কোচ কার্লো অ্যানচেলত্তি বলছে মানে আমরা আমাদের প্রবলেমটা ফাইন্ড আউট করছি। বাট আই ডোন্ট নো তার আগেই যা কিরকম করবে। কারণ আরো ক্রুশিয়াল আপনার মনে করেন এখনকার এটলিস্ট ২-৩ মাস রিয়ালের জন্য খুব ক্রুশিয়াল হবে। কারণ রিয়াল মাদ্রিদ যদি আপনার মোমেন্টাম ধরে রাখতে পারে তাহলে হয়তো দে ডু বেটার। আদারওয়াইজ তাদের মনে করেন যে নেক্সট সিজনে ইউসিএল এর ফাইটের জন্য করতে হবে, পরিচিত হবে, বা আপনার লিগ তো যাবেই, মানে ট্রফি লেস রাখতেও পারি আমরা। এখন দেখেন একই সাথে আমি কথার মধ্যে মানে আপনার এই জায়গার মধ্যে করবো যে হোয়াট শুড রিয়াল মাদ্রিদ ডু আর তাদের প্রবলেম, দুটি একসাথে আমি কথা বলতেছি। নাম্বার 1 প্রবলেম হলো গিয়ে রিয়াল মাদ্রিদের ইনজুরি। ভাই অলরেডি আমাদের টোটাল 21টা ইনজুরি হয়েছে 21 থেকে 23টার মধ্যে। এর মধ্যে আমরা উই লস্ট কারবাহাল থ্রু আউট দ্য সিজন অ্যাজ ওয়েল এজ আপনার মিলিটাও 2 জন গেল। একজন ডিফেন্ডারও আপনার নতুন জার্সিতে। এছাড়াও আপনার ছোটখাটো ইনজুরির জন্য আপনার কোর্তোয়া আসা যাওয়া করতেছে, লুকাস ভাস্কেস ইনজুরড, আপনার এদিকে রদ্রিগো ইনজুর হয়ে যেতেছে। মিডের মধ্যেও আমাদের মনে করেন যে প্লেয়ার ইনজুর হয় আবার আসে এরকম করে। সো আল্টিমেটলি স্পেশালি ডিফেন্স আমরা খুব ভুগতেছি ডিফেন্স জন্য। এখন এটার সলিউশন কি? ভাই ডাইরেক্ট খাস বাংলা কথায় প্লেয়ার সাইন করে নিয়ে আসা। এছাড়া কোনো অপশন নেই। একমাত্র প্লেয়ার সাইনে ডিফেন্সটা ঠিক করতে হবে। কারণ আমাদের লিটারালি এখন মাত্র ৩ জন সিবি আছে। হাতে গোনা ৩ জন সিবি আছে আমাদের রাইট নাও। এর মধ্যে একজন হলো ভালেহাও, যার উপরে ট্রাস্ট করে না কেউই। এটলিস্ট আমি তো করি না। সেকেন্ড জাস্ট রাউল অ্যাসেনসিও আগের ম্যাচটা জাস্ট ফার্স্ট ম্যাচ ছিল তার ডেবিউ ম্যাচ। আর যদি আমি কথা বলি একমাত্র রুডিগার আছে যে কারেন্ট সিবি আছে। এছাড়া আমাদের কোনো প্রপার সিবি নাই। আর আপনার ডেভিড আলাবা ব্যাক করতে পারে, বাট ব্যাক করলেও সে ফুল পটেনশিয়াল নিয়ে থাকবে না, আই ডোন্ট নো। সো আর আমাদের কোনো রাইট ব্যাকও নেই প্রপার। দুজনেই ইনজুর্ড। লেফট ব্যাকের প্লেয়ার ইনজুর্ড থাকে, আসে ইনজুর্ড থাকে, এরকম। আমাদের ডিফেন্স পুরো হলো কি বলবো যে খড়কুটোর ঘরের মতো খালি উঠতেছে। সো প্লেয়ার সাইন করাইতে হবে। মিডেও সেম অবস্থা। আপনার টনি ক্রুজ যাওয়ার পর ভাই টিম পুরো কি বলবো যে বইসা যাওয়ার মতো অবস্থা হয়েছে। এক টনি ক্রুজ যে খেলাটা খেলতো এটা কেউই করতে পারে না। টনি ক্রুজের যে পাস গুলা ভাই পুরো 4 জন মিললেও ক্রিয়েটিভিটি আনতে পারতেছে না, আপনার লং পাস করতে পারতেছে না। টনি ক্রুজের লং পাসটা করতে হইতেছিল আমরা সিবিদেরকে দিয়া। আইদার আপনার সিবি করতেছে আগের ম্যাচে আপনার কি করলো গোল কি করছে আপনার লুনিন করছে বা অ্যাসেনসিও করছে বা রুডিগার, এরা হলো গিয়ে আপনার লং বল থ্রো করে যেটা টনি ক্রুজ করতে পারে মিডের কাম গেল। মিডেরটা আপনার প্লেয়ার সাইন করানো করবে কিনা আই ডোন্ট নো, বাট ডিফেন্সে আমাদের মাস্ট বি প্লেয়ার লাগবে। অ্যাটাকিং এর মধ্যে আমাদের যে সমস্যাটা হইতাছে যেটা কোনো ম্যাচে খুব ভালো খেলে ফেলতেছে, কোনো ম্যাচে একেবারে ডাউন। আর যে ম্যাচে ডাউন রিয়াল মাদ্রিদ পয়েন্ট হইতেছে। ফর এক্সাম্পল দেখেন রিয়াল মাদ্রিদ ডিফেন্সের কথা বললাম যে তুষের কি বলবো যে আপনার খড়ের তুষের মতো ভাঙে। ইউসিএল এর প্রত্যেকটা ম্যাচের মধ্যেই কিন্তু রিয়াল মাদ্রিদ যদি ইউসিএল এর কথা বলি, ডটমন্ডের এগেইনস্টে আমরা 2টা গোল খাওয়ার পর জিতছি কি করে? জাস্ট বিকজ অফ অ্যাটাকিং ভিনিসিয়াস ওয়ান ম্যান পারফরম্যান্সের কারণে। আগে তারপর আমি যদি স্টুটগার্ট এগেইনস্টে ইউসিএল এর ম্যাচের কথা বলি, ওই দিন আমরা জিতছি হলো অ্যাটাকিং এর পারফরম্যান্সের কারণে। বাট যেই দিনই অ্যাটাকিং আমাদের ফ্লপ হয়ে যায় আমরা করতে পারি না। ভিনিসিয়াস একা টানতে পারবে না, রদ্রিগো একা টানতে পারবে না। এমবাপ্পে নিডস টু ডু সামথিং ফর দ্য টিম। সে ৮ গোল করছে বাট দ্য ওয়ে হি প্লেইং ভাই টিমের সাথে যায় না। তার সেলফিশনেস আছে, হি প্লে ফর হিজ ওন জন্য। বাট আগের ম্যাচে যদিও সে লেফট সাইডে আপনার লেফট সাইডে আপনার ভিনির সাথে পজিশন সুইচ করেছে, একটু বেটার খেলছে, বাট তারপরে তার সেলফিশনেসটা আছে। সো এই জায়গাটার মধ্যে কোচ কার্লো আনচেলত্তির একটু স্ট্রিক্ট হইতে হবে যে প্লে ফর রিয়াল মাদ্রিদ নট ফর ইউর ওন নেম। রিয়াল মাদ্রিদ জন্য ক্লাব ইজ মোর কি বলবো যে ফার বেটার দেন ইউ। মানে এটা রিয়াল মাদ্রিদ, তাই না? কোন প্লেয়ার আসলো কোন প্লেয়ার গেল ডাজন্ট ম্যাটার, আপনার রিয়াল মাদ্রিদ ক্লাবটার জন্য খেলতে হবে। সো অ্যাটাকিং এও আপনার মনে করেন যে ব্যালেন্সটা আনতে হবে। তারপর আমি যদি বলি মিডের কথা তো বললাম, অ্যাজ ওয়েল ডিফেন্সের কথা বললাম। রিয়াল মাদ্রিদের অ্যাকচুয়ালি মেইন সমস্যা হলো ব্যালেন্স, গেমিং অ্যাপ্রোচ ঠিক করা আর ইনজুরি। তিনটা জিনিস যদি ইনজুরি জন্য প্লেয়ার সাইন করে, এই তিনটা জিনিস যদি ঠিক করতে পারে রিয়াল মাদ্রিদ মাইট বি একটা লিটল বিট অফ চান্সেস উইথ 30%, 35% থেকে মনে করেন 50-60% যাবে যে অ্যাটলিস্ট কিছু না কিছু একটা শিরোপা জিততে পারে। আদারওয়াইজ রিয়াল মাদ্রিদ এই সিজনে লিটারালি গোল্লা পাবে। এখন আপনাদের কি মনে হয় এই কারণগুলো ছাড়াও রিয়াল মাদ্রিদের আর কি কি কারণ মানে থাকতে পারে যে যেটার কারণে রিয়াল মাদ্রিদ এরকম ডাউন স্টেপে আছে, বা কি কি সলিউশন হইতে পারে? সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।